নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো একটা জিনিস মানতেই হয়, লাগে টাকা দেবে ইমামি। তোমাদের যেরকমটা কিছুদিন আগে বা কিছু মাস আগেই বলেছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু নতুন সিজনে তাদের দলকে শক্তিশালী করার জন্য কোনো রকম ওই আর্থিক ব্যাপারে পিছিয়ে আসবে না। যেই জায়গাতেই টাকার প্রয়োজন হবে সেই জায়গাতেই ইমামি রেডি রয়েছে। আনুমানিক মোটামুটি 70 কোটি টাকার কিন্তু একটা দল গঠন করবে ইস্ট বেঙ্গল। তো সেই কাজই কিন্তু ইস্ট বেঙ্গল করছে। অন্যান্য ক্লাবরা প্লেয়ার টার্গেট করছে, আর ইস্ট বেঙ্গল কিন্তু পটাপট 6 মারছে এবং প্লেয়ারগুলোকে তুলে নিচ্ছে। তো সেই জায়গাতেই কিন্তু ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত সাইনিং কমপ্লিট করেছে। আরও বেশ কিছু সাইনিং হতে চলেছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ারকে নিয়ে তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম এবং অনেকদিন আগে থেকেই আপডেট শেয়ার করছিলাম যে 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রেমসাঙ্গা, তাকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে। হ্যাঁ, তার ডিল ডান হয়ে গেছে, অফিসিয়ালি সাইনিং সে কমপ্লিট করে ফেলেছে। 3 বছরের একটা বড় চুক্তিতে সে ইস্টবেঙ্গলে আসছে এবং অবশ্যই ইস্টবেঙ্গলের মাঝমাঠের কিন্তু শক্তি অনেক গুণ বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে সাইন করিয়ে। কারণ লাস্ট দুটো সিজনে সে যেরকম আই লিগে ধারাবাহিকভাবে খেলেছে, কোনো রকম ইনজুরি সমস্যা নেই, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং কমপ্লিট করেছে ইস্টবেঙ্গল। এবং এটা কিন্তু অবশ্যই থাংবয় সিংটো তার পরামর্শ মেনে অস্কারের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু প্লেয়ার সাইনিং হয়েছে। এবং এর সাথে সাথে যে চমকটা ইস্টবেঙ্গল দিয়েছে, আজকে কিন্তু শিবাজি তার তরফ থেকে যে আপডেটটা পেরিয়ে আসছে যে 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক মার্টান্ড রায়না, তাকে কিন্তু ইস্টবেঙ্গল এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করাচ্ছে। বর্তমানে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে এখনও একটা সিজন তার কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং তার বর্তমানে মার্কেট ভ্যালু মাত্র 1 কোটি টাকা। এবং প্লেয়ারটার যা উচ্চতা, 6 ফুট 3 ইঞ্চি লম্বা, মানে এরিয়াল বলে দুর্দান্ত সে এই বছরে খেলেছে। এবং তার যদি খেলা নিয়ে কথা বলি, আই লিগে কিন্তু টোটাল 21টা ম্যাচ অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশনে হিসাবে খেলেছে এবং 21টা ম্যাচে ডিফেন্ডার হলেও নামের পাশে 4টে গোল রয়েছে। ইস্টবেঙ্গলের লাস্ট সিজনে স্ট্রাইকাররা 4টে গোল করতে তাদের হার হিম হয়ে যাচ্ছিল, সেই জায়গায় মার্টান্ড রায়না কিন্তু 4টে গোল অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে করেছে এবং যথেষ্ট ভালো তার ডিফেন্স কোয়ালিটি আমরা দেখতে পেয়েছিলাম। এবং এই প্লেয়ারকে কিন্তু দীর্ঘদিন ধরেই টার্গেট করছিল মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু কথাবার্তা বেশ কিছুটা বলছিল, শুধুমাত্র মুম্বাই সিটি এফসি নয়, পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু মুম্বাই সিটি এফসির অফার যথেষ্ট ভালো ছিল। এবং তোমাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে মুম্বাই এই রায়নার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু হ্যাঁ, তখন সিগনেচার কমপ্লিট হয়নি। আজকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করাতে চলেছে এই রায়নার সঙ্গে। রায়না এলে ইস্টবেঙ্গলের জন্য একটা অসাধারণ সাইনিং হবে, কারণ সে যেরকমভাবে লাস্ট দুটো সিজনে পারফরমেন্স করেছে খুবই ভালো, কিন্তু সে আই লিগে পারফরমেন্স করেছে, ধারাবাহিকতা রয়েছে এবং সে কিন্তু লং বলে যতটা ভালো, তার সাথে বল প্লেয়িং ডিফেন্ডার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু রায়না। অবশ্যই আনোয়ার তো রয়েছে, আনোয়ার ফার্স্ট 11-এ খেলবে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আনোয়ারকে আমরা দেখেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে লাস্ট 3টে সিজনেই দেখেছিলাম, সেখানে মোহনবাগান বলো, গোয়া বলো বা ইস্টবেঙ্গল বলো, গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচে তাকে খেলানো যায়নি, সে ইনজিওর্ড ছিল। তো সেই জায়গাতে রায়না কিন্তু একটা অসাধারণ ব্যাকআপ অপশান। এবং যদি আনোয়ার এবং রায়নাকে একসাথেও খেলানো হয় তাহলে কিন্তু ডিফেন্স জমে যাবে। আর একটা যদি একদম দুর্দান্ত মাপের বিদেশি ডিফেন্ডার হয়, 3 ডিফেন্সে ইস্টবেঙ্গল গেলে মাঝমাঠে সেক্ষেত্রে 5 জন প্লেয়ারকে নিয়ে খেলতে পারবে। এবং আনোয়ারকে আমরা জানি যে কতটা ভালো বল প্লেয়িং ডিফেন্ডার, তার সাথে এই রায়নার অ্যাডিশন কিন্তু অসাধারণ একটা জুটি হতে চলেছে বলে আমি তো মনে করছি। কারণ আমি রায়নার খেলা দেখেছি বলেই তোমাদের সঙ্গে এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারছি যে হ্যাঁ, প্লেয়ারটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে এবং প্লেয়ারটা যথেষ্ট প্রমিসিং প্লেয়ার। কারণ তার কাছ থেকে খুব একটা তোমরা বেশি যে মাথা গরম করতে দেখতে পাবে না, কারণ টোটাল 21টা ম্যাচ খেলেছে, সেখানে মাত্র কিন্তু তার 6টা ইয়েলো কার্ড, তার মধ্যে কিছু ইয়েলো কার্ড ভুলভাল রেফারিংয়ের কারণে হয়, সেটা আমরা জানি। কিন্তু যদি আমরা রেকর্ড নিয়ে কথা বলি যথেষ্ট ভালো, কিন্তু সেই জায়গাতে ইস্টবেঙ্গলের কাছে লালচংডুঙ্গা তো 3টে না 4টে রেড কার্ডই দেখেছিল। তো সেই জায়গাতে অনেকটা ভালো কিন্তু এই অ্যাডিশনটা হতে চলেছে। এবং আই লিগে সে খেলেছে, আই লিগ 2, আই লিগ 3, আস্তে আস্তে সে খেলার উন্নতি করার জন্যই কিন্তু এবার তাকে আইএসএলের ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছে। এবং আমি তো চাইবো অবশ্যই রায়নাকে সিএফএলে খেলিয়ে একটুখানি গেম টাইম দিয়ে তৈরি করে নেওয়া হোক, একটা সিস্টেম, একটা সেট আপের
মধ্যে দিয়ে নিয়ে গেলে তারপরে আইএসএলে এলে তার কোনো রকম অসুবিধা হবে না, সব থেকে ভালো কিন্তু সেটা কাজ হবে। তো দেখা যাক, সেই কাজ অবশ্যই করতে চাইবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং এই প্লেয়ারকে নিতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি পে করতে হবে, সেটা কিন্তু রাজস্থানের সঙ্গে এগ্রিড হয়ে গেছে, রায়নার সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, পেপারও পাঠিয়ে দেওয়া হয়েছে, আজকে পেপার সিগনেচার হয়ে সেটা কিন্তু এজেন্টের কাছে চলে আসবে। কোনো রকম আর চিন্তার কারণ নেই যে অন্য প্লেয়ার এসে হঠাৎ হাইজ্যাক করে নিয়ে যাওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে। তো এই প্লেয়ার আসতে চলেছে। জোড়া প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল পরপর দুদিনে সাইন করালো। আগামী সপ্তাহ যেটা হতে চলেছে সেখানে কিন্তু আরও বেশ কিছু আমরা সাইনিং দেখতে পাবো বলে আমি আশা করছি। এবং এর সাথে সাথে আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও পজিশনের প্লেয়ার ফাল্গুনি সিং। বর্তমানে কিন্তু একদমই ফ্রি প্লেয়ার রয়েছে এবং নর্থ ইস্টের হয়ে কিন্তু ডুরান্ট চ্যাম্পিয়ন হয়েছিল, নর্থ ইস্টের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও কিন্তু মায়াকানের জন্য তার গেম টাইমের অভাব, নতুন করে সে চুক্তি বাড়াতে চায়নি, সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি তারা নজরে রাখছে, কারণ আপুইয়াকে ছেড়ে তারা বিরাট ভুল করেছে। সেই জায়গাটা পূরণ করার জন্য এরকম একটা ব্যাকআপ অপশান চাইছে। জায়েশ রানাকেও তারা ছেড়ে দিয়েছে। তো ফাল্গুনির দিকে কিন্তু এর আগে হায়দ্রাবাদ, জামশেদপুরের মতন দল নজর রেখেছিল, এখন কিন্তু মুম্বাইয়ের নামটাও শোনা যাচ্ছে এবং বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে। যদি মুম্বাইয়ে যায় আমি তো বলবো ডেফিনেটলি একটা ভালো সাইনিং। একদিকে ফাল্গুনি থাকবে, একদিকে ব্র্যান্ডন থাকবে, মাঝমাঠ কিন্তু যথেষ্ট বেশি শক্তিশালী হবে সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে আমরা আরও এক ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 28 বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার জেরি, যে কিন্তু ওড়িশা এফসির হয়ে 100-র বেশি তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট সিজনটাও কিন্তু জেরির জন্য খুব একটা খারাপ যায়নি, যথেষ্ট ভালো গেছে। টোটাল 23টা ম্যাচ খেলেছে, সেখানে 5টা গোল 2টো অ্যাসিস্ট কিন্তু জেরির কাছ থেকে দেখা গেছে। কিন্তু জেরি নতুন করে চুক্তি বাড়াতে চায়নি এবং সে অ্যাভেলেবেল রয়েছে। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু টার্গেটের থাকা উচিত। তোমাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে এই জেরি এবার কিন্তু টার্গেট করছে, শুধু যে জেরিকেই টার্গেট করছে রাইট উইং হিসাবে তা নয়, আরও কিন্তু দুজন রাইট উইঙ্গার বা রাইট ব্যাক বা রাইট মিডিও পজিশনের প্লেয়ারের দিকেও নজর রয়েছে। কিন্তু ফ্রি প্লেয়ার, কম টাকার মধ্যে সবথেকে ভালো অপশান কিন্তু জেরি হবে। বাঁ পাটা তার দুর্দান্ত চলে, ডান পাও ভালো চলে এবং বাঁ পায়ে সে রাইট উইং পজিশনে খেললে একটা দারুণ কিন্তু অপশান অস্কারের কাছে আসবে। এবার যত তাড়াতাড়ি ডিলটাকে ডান করতে পারবে ততই ভালো, কারণ ফ্রি প্লেয়ার যে কোনো দিন যে কোনো ক্লাবে সাইন করে দিতেই পারে যদি লোভনীয় প্রস্তাব থাকে। তো অবশ্যই টার্মস এগ্রিড করে তাকে সাইন করিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এবং যে প্লেয়ারকে নিয়ে সব থেকে বেশি এবার লড়াই হতে চলেছে সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিংকে নিয়ে। জাতীয় দলে ডাক পেয়ে গেছে, পাঞ্জাব কিন্তু তাকে ছাড়ার জন্য কোনো রকম তাদের অসুবিধা নেই। তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে তার দিকে কিন্তু মোহনবাগানও যথেষ্ট নজর রেখেছে। একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গল ভালো চেষ্টা করলেও এখন কিন্তু মোহনবাগানও এসে গেছে। এই প্লেয়ারকে নিয়ে যথেষ্ট পরিমাণে টানাটানি হবে সামনের দিনে এবং অবশ্যই যে কোনো ক্লাবেই সে যেতে পারে। ট্রান্সফার ফিটাকে তো পে করতে হবে, যে ক্লাব পে করবে তারপরই অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ভালো প্রজেক্ট দিলে অভিষেকের সামনে অভিষেক যে ক্লাব পছন্দ করবে সে ক্লাবেই যেতে পারে। হ্যাঁ, ইস্টবেঙ্গল কথাবার্তা আগে বলেছিল বলে যে ইস্টবেঙ্গলেই আসবে সেটা নয়, মোহনবাগানও রয়েছে রেসের মধ্যে এবং এই প্লেয়ারকে নিয়ে সবথেকে বেশি লড়াই হবে বলেই শোনা যাচ্ছে। এবং সামনের দিনে আরও বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, লাইক শেয়ার যেরকম করছো সঙ্গে সাবস্ক্রাইবও করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।